আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার মুগ ডাল দিয়ে গরু মাংস রান্না। এটা বাঙালিদের খুবই জনপ্রিয় একটি খাবার। এটা আপনারা রুটি, পরোটা, এমনকি সাদা ভাত দিয়ে খেতে তো অসম্ভব ভালো লাগে। আশা করছি মুগ ডাল দিয়ে গরু মাংস রান্নার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আর সাথে একটু হাড় নিয়েছি। এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ভেজে রাখা মুগ ডাল। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিলাম 7-8টির মতো এলাচ, 3 টুকরা দারুচিনি, আর 7-8টির মতো দিয়ে দিলাম লবঙ্গ, একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম, আর 10-15টির মতো দিয়ে দিলাম গোলমরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, আর শুকনো মরিচ দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। এই মশলাগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পানি, আর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো পেস্ট। মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি 5-6 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 10-12 মিনিট পর, আর এরই মধ্যে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। মাংসের এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এই মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসের পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি, আর এরই মধ্যে আমি আরও কয়েকবার মাংসটাকে নেড়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে মাংসগুলোকে আবারও রান্না করে নিচ্ছি। প্রায় 40 থেকে 45 মিনিট সময়ের মতো আমি মাংসটাকে রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডালগুলোকে ভেজে রেখেছিলাম। সে ডালগুলোকে আমি 20 মিনিট সময়ের মতো পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডালগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ডালগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট সময়ের মতো আমি ডালগুলোকে কষিয়ে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ডাল এবং মাংসটা আবারও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হওয়ার পর আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি ব্যবহার করবেন। ঝোলটা দেওয়ার পর আবারও আমি 30 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। দেখুন ডাল এবং মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। এখন আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই রান্নাতে ডালটা গোটা গোটা থাকবে, অথচ সিদ্ধ হয়ে যাবে। এরকমভাবে ডালটা রান্না করে নিতে হবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এভাবে মুগ ডাল দিয়ে যদি মাংস রান্না করা হয় সবাই একেবারে চেটেপুটে খেয়ে নেবে।
তবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি জানাতে ভুলবেন না। এখন চলে আসলাম পরিবেশনে, আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি এক পিস মাংসকে ভেঙে দেখাচ্ছি এটা যে কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। দারুণ স্বাদের এই রেসিপিটি আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।